আজকে আমার বিয়ে হয়েছে। আমি বাসর ঘরে বসে আছি। সে এসে ফ্রেশ হয়ে আমাকে ঘুমিয়ে যেতে বলে শাড়িটা পাল্টিয়ে। একটা সালোয়ার কামিজ পরলাম। আমার এক ঘনিষ্ঠ বান্ধবী সালোয়ার কামিজের সেটটা উপহার পাঠিয়েছে। যদিও সে চট্টগ্রাম থাকে, তার পরীক্ষা তো আসতে পারি নাই। তার সাথে আমার ফেসবুকে পরিচয় হলেও আমাদের বেশ ভালো সম্পর্ক। আমি ফ্রেশ হয়ে এসে দেখি সে ঘুমিয়ে গেছে। আমি রাগে গজগজ করতে থাকি। যাকে বিয়ে করার জন্য সারা জীবন অপেক্ষা করতে হইছে, সে আজকে আমাকে রেখে ঘুমিয়ে গেল। সে সম্পর্কে আমার মামাতো ভাই হয়। তাকে কতবার ভালোবাসার প্রস্তাব দিয়েছি তার কোনো হিসেব নেই। কিন্তু প্রত্যেকবার আমাকে ফিরিয়ে দিয়েছে। তার বিরুদ্ধে মামা-মামীর কাছে হাজারবার মিথ্যা নালিশ দিয়েও কাজ হয়নি। আজকে সে আমার স্বামী, কিন্তু এইভাবে সে ঘুমিয়ে যাবে কখনোই ভাবতে পারি নাই। একটু পর চোখ খুলে আমাকে ভালো করে দেখে। সে বলে ঘুম নাই। আমি কিছু না বলে চুপচাপ বসে অন্য পাশে মুখ ফিরিয়ে নেই। একটু পরে সে উঠে রুম থেকে বেরিয়ে গেল। আনুমানিক 5 মিনিট পর সে রুমে আসলো। তার হাতে 2টা চায়ের কাপ। আমি তো দেখে খুশিতে আত্মহারা হয়ে গেলাম। একটা কাপ আমার দিকে বাড়িয়ে দিয়ে সে বলল, একবার ভালোবাসি বলবে? আমি তো মনে মনে খুশিতে ডগমগ হয়ে গেছি, কিন্তু মুখে অভিমানী সুরে বললাম, মোটেই না। সে কাপগুলো রেখে মুচকি হেসে আমার হাতটা ধরে বলল, চাঁদটা অনেক সুন্দর, তবে তোমার সৌন্দর্যের কাছে চাঁদের আলো স্নান কিছুই না। আমি তার আচরণে অনেক অবাক হয়ে গেলাম। আমি আর আমার বান্ধবীকে যা যা বলেছিলাম সব সে বলে দিচ্ছে। সে মুচকি হেসে বলল, কি ভাবছেন? আমি হিসেব মেলাতে পারছি না। সে কিভাবে আমার মনের কথাগুলো জেনে গেছে? বান্ধবীকে বলেছিলাম তাকে নিয়ে আমার স্বপ্নের কথা। সে বলল, আমি জানি তুমি ঠিক কি কি ভাবছো। আমি অবাক হয়ে গেলাম, তবুও বললাম, একদম না। আমি বললাম, আচ্ছা এই বিয়েতে রাজি হলে কিভাবে? সে বলল, আমি তো আগে থেকেই রাজি ছিলাম। বললাম, মানে? হেসে বলল, আমি আগেই জানতাম তোমার সাথে আমার বিয়ে হচ্ছে। আমি অবাক হয়ে বললাম, কিভাবে জানো? সে মুচকি হেসে বলল, বাবা এবং মায়ের কথা শুনেছিলাম। তারা আমাকে বিয়ে নিয়েই কথা বলছিলেন। আমি একদম অবাক হয়ে বললাম, এতদিন তাহলে কি অভিনয় করেছিলে? সে মুচকি হেসে মাথা নেড়ে সায় দিল এবং বলল, আমি পরীক্ষা করছিলাম। একদম অবাক হয়ে বললাম, কিসের পরীক্ষা? সে বলল, সত্যি আমাকে কেউ ভালোবাসে কিনা। তার দিকে তাকিয়ে বললাম, তাহলে আমার মনের কথা বুঝলে কিভাবে? সে বলল, ফেসবুকে তোমার ঘনিষ্ঠ বান্ধবী আনিকা, সেটাই আমি। একদম হয়ে গেলাম এবং জিজ্ঞেস করলাম, তাহলে তার ছবিগুলো যে দিলা? সে হু হু করে হেসে বলল, সেগুলো ফেস অ্যাপ দিয়ে তোলা। আমারই ছবি ছিল, ডাউনলোড করে তারপর তোমাকে দিয়েছি, জাস্ট তোমার মনের কথাগুলো জানার জন্য। যাকে লাইফ পার্টনার মনে করব সে আমাকে কতটুকু ভালোবাসে সেটা জানতে হবে না? এইভাবে তার দুষ্ট মিষ্ট কথায় সারা রাত কেটে গেল আমাদের।